হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে লেবু মধু দিয়ে এই গরম জলটা আমাকে অনেকটা রিল্যাক্সে রাখে। এটা আমার বহু দিনের অভ্যাস, তোমরা আমার ভিডিওতে প্রায় দিনই দেখে থাকো। তো এই যে 2 গ্লাস গরম জল করে নিয়েছি, আর এই মধুটা কিন্তু একদম দেশি মধু। আমার বাপের বাড়ির ওখানে মৌচাক হয়, তো সেখান থেকে পুরো টাটকা মধু নিয়ে আসা হয়েছে, আর এটা একটু পাতলা হয়। তো চলো গরম জলটা আগে খাওয়া যাক। গরম জল খেয়ে স্নান টান করে পুজো টুজো করে আমি কিন্তু এখন চলে এসেছি। আজকে কিন্তু ফার্স্ট টাইম সোনা মামামকে আমি সাবু দেবো, তাই সাবুদানাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হয়। আর সোনা মামাম এইদিকে ঘুম থেকেও উঠে পড়েছে, আর এই ঘুম থেকে উঠে পড়লে তারপর ওর পাপাকে যখনই অফিস বেরিয়ে যেতে দেখে ব্যাস প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয়, আর ও যাবার জন্য পুরো আমার কোল থেকে লাফালাফি শুরু করে। আর কদিন পর যে কী করবে সেটাই আমরা ভেবে কুলকিনারা পাই না। ওর পাপা গেলে আমি যদি গেটটা বন্ধ করে দিই খুব কান্নাকাটি করে। তারপর ওকে তো খাওয়া দাওয়া করিয়ে ওই যে দেখতেই পেলে আমি একদম নিচে বিছানা করিয়ে শুইয়ে দিয়ে চলে গিয়েছিলাম রান্নাটা বসাতে। ভাতের চালটা তুলে দিলাম, আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে শাকসবজি কাটবো। আর এইদিকে আমি রান্নাটাও মোটামুটি যতটা পারছি করে নিচ্ছি। ডালটা করে নিলাম, আর ঢ্যাঁড়স আলু একটা তরকারি হবে সেটা বসিয়ে দিলাম। কারণ মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণের মধ্যে মনে হয় আমি কাজগুলো যত তাড়াতাড়ি করতে পারবো ততই আমার পক্ষে ভালো। আর বাড়ি থেকেই পাট শাকটা এনেছিলাম। পাট শাক খেতে আমরা দুজনেই খুবই ভালোবাসি, তাই আজকে ভাবলাম আর একটু পাট শাক ভাজবো। আর এই পাট শাকগুলো ফ্রিজে আমি কিন্তু প্যাকেটে করে রেখে দিয়েছিলাম, বেশ ভালোই ছিল। তারপর দেখো আমার সকালের ব্রেকফাস্ট এখন এই হচ্ছে মুরগি চিড়ে আর কলা। তো আমার রান্না তো মোটামুটি হয়েই গেছে এই দিকে, কিন্তু সোনা মামের খাবারটা এখনও বসানো হয়নি, তাই ওর খাবারটা এখন বসিয়ে দেব। ও এখনও ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে আমার সব রান্না বান্না একদম কমপ্লিট। আর অনেক দিন হয়ে গেল কুমড়োর তরকারি খাওয়া হয়নি, তাই আজকে একটু ছোলা কড়াই ভিজিয়ে দিয়েছি। আর লেবুগুলো আনা হয়েছিল, এখন ধুয়ে ফ্রিজে পরিষ্কার করে রাখবো। এখন আবার সেই করোনার একটা রব উঠছে, সেই জন্য মনে হচ্ছে সব কিছু ফল জিনিসপত্র যেন ধুয়েই ফ্রিজে রাখি। জানি না এই করোনাটা কবে আমাদের পিছন ছাড়বে। তো এই যে লেবুগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরে রান্না বান্না কমপ্লিট করে বেসিনের অবস্থা দেখে আমার মাথায় পুরো হাত। এই বেসিনের এরকম অবস্থা দেখলে আমার পুরো কান্না পেয়ে যায়। তারপরে বাসনগুলো মেজে সোনা মাম্মামকে স্নান টান করে পরিষ্কার করে এখানে রেখে দিলাম, ওকে পরে খাইয়ে দেবো। তারপরে দুজনে মিলে বেশ দুপুরবেলা একটা টেনে ঘুম দিলাম। মাম্মাম তো এখনও তো আমাকে একটু উঠে পড়তে হবে, কারণ সন্ধ্যাটা দিয়ে দিতে হবে, দিয়ে আবার এর পাশে এসেই শুয়ে পড়তে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। আজকের মতো